হ্যালো গাইস, এখানে আমি আর আমার বোন দুজন মিলে ব্যাগ গোছানো শুরু করে দিয়েছি, কারণ আমরা সবাই মিলে ঘুরতে যাবো বলে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা বলবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো এখানে সবাই মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে, কারণ আমরা অটো ধরে যাব স্টেশনে। এখন আমরা সবাই মিলে চলে এসেছি বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশনে ট্রেন ধরে আমরা যাবো কৃষ্ণনগর। কেউ কি একটু একটু বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিকই বুঝেছ, আমরা মায়াপুরে চলে এসেছি। তো আমরা এসে ভেবেছিলাম যে সন্ধ্যা আরতিটা দেখবো, কিন্তু আমাদের আসতে যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো, তাই আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পাইনি। তাই আমরা পরের দিন ভোরবেলায় সকলে মিলে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আরতি দেখবো বলে। তো এখানে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি ঘাটের দিকে। যেহেতু কালকে মায়াপুরে অনেক ভিড় ছিল, তাই আমরা একটাও রুম ফাঁকা পাইনি, তাই আমাদেরকে নবদ্বীপে চলে আসতে হয়েছিল। আমরা নবদ্বীপেই রুম ভাড়া করেছিলাম। তো আমরা সবাই মিলে এখন নৌকায় উঠে পড়েছি। যেহেতু অনেক সকালবেলা এসেছি, তোমাদেরকে তো বললাম, তাই এখনও লঞ্চ ছাড়েনি, তাই এখন নৌকায় করে আমরা যাব। নৌকায় যেতে একটু ভয় লাগে, তাও কিছু করার নেই, যেতে তো হবে। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে স্থান মন্দির, সেই ভাইরাল স্থান মন্দির। আর এই যে এদিকে দেখো নৌকায় কত লোক। তো ফাইনালি আমরা নৌকায় করে চলে এসেছি মায়াপুরে। যেহেতু ঘাট থেকে স্নান মন্দির অনেকটাই দূর, তাই এখন আমাদেরকে টোটোয় করে যেতে হবে। তো আমাদের নাকি আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমরা ভোরের আরতিটাও দেখতে পাইনি। তাই আমাদেরকে টোটোয় করে, আরও এখানে কিছু কিছু মন্দির আছে, তাই ঘোরাতে নিয়ে যাবে। তো সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। বাই।